হরে কৃষ্ণা, সবাই কেমন আছেন? মায়াপুর স্ত্রীসারানী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে জগন্নাথের রথযাত্রা, সবাইকে জগন্নাথের রথযাত্রা শুভেচ্ছা রইল। এই যে দেখুন আজকের ওয়েদার, রথ মানেই তো বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। ঘন্টা বাকি আছে, দর্শনার্থীতে যাব, তাই রেডি হব। এই যে এই গোপি স্কার্টটা আজকে পরে যাব, যেহেতু জগন্নাথের রথ, একটু সাজুগুজু করতেই হবে। একটু সাজুগুজু করে নিলাম, যেহেতু আজকে রথ, আজকে ভগবানকে দর্শন করতে যাচ্ছি। আমি তো বারবার বাইরে দিয়ে দেখছি কখন না আবার বৃষ্টি নেমে যায়, সেই ভয়। কিন্তু বাইরে দেখে দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হবে, এত সুন্দর রোদ উঠেছে। এই যে আমাদের চিত্রা মাতাজি, সে আমার জন্য ওয়েট করছে। আজকের পুরো ব্লগটাই ওকে নিয়ে, ওর সাথে আজকে আমার সারাদিনটা কেটেছে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি নতুন হন চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ও তো সাইকেলে করে যাচ্ছে, আমাকে বলছিল সাইকেলে করে যাওয়ার জন্য। সাইকেলে করে গেলে তো ভিডিও করতে পারবো না ভালো করে, তাই সাইকেলে করে যাইনি, হেঁটে হেঁটেই চললাম। আর আপনারা তো জানেন আমি নতুন ব্লগ বানাচ্ছি। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কোনো ধারণাই নেই ব্লগের ব্যাপারে, শুধু দেখেই যাই। অনেক ভাবতাম যে একটু ব্লগ বানাবো করে, আর বানানো হতো না। কিন্তু এখন একটু সাহস করে বানাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আকাশের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে, একটু রোদ রোদ আছে, কিন্তু রথের সময় তো বৃষ্টি হবেই, এটা একদম শিওর। হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে চলে এলাম। প্রতিটা বছরই আমি এই দিনের জন্য অপেক্ষা করে থাকি, কবে আসবে এই রথযাত্রা, এই 7 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা। খুব মিস করি প্রত্যেকটা দিন, এই কবে আসবে সেটার জন্য অপেক্ষা করি। কিন্তু একটা ব্যাপার হলো কি, এবছর আমাদের মন্দিরের মধ্যেই জগন্নাথের প্যান্ডেল হয়েছে। কিন্তু প্রত্যেক বছর যে প্রভুপাদের পুষ্প সমাধি রয়েছে আমাদের, সেখানেই রথযাত্রার অনুষ্ঠানটা হয় 7 দিন। কিন্তু এবার কেন যে এখানে করেছে জানি না। প্রচুর ভিড় হবে এবার, কারণ ওখানে থাকলে তো ওখানে সব মন্দিরের যে মায়াপুরের যে ভক্তরা, ওনারাই শুধু ওখানে থাকতো। খুব ভালো করে আমরা অষ্টকম করতে পারতাম, কিন্তু এখানে মন্দিরে করেছে, আমাদের প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ বাইরের ভক্তরা তো এখানেই দর্শন করতে আসেন। এবার মনে হয় আমাদেরকে বাইরে বসে জগন্নাথ অষ্টকম করতে হবে, জানি না কি হবে। আপনাদের দেখাবো প্রত্যেকটা ভিডিওতে। আপনাদের আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়াপুরের চৈতন্য প্রদর্শনী। এখানে ভগবানের যে লীলাগুলো করেছেন সেগুলো এখানে ফুটিয়ে উঠিয়েছে। তাছাড়াও এখানে জপ ব্যাগ, জপমালা, মৃদঙ্গ, মানে সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা যদি আসেন কখন, অবশ্যই এখানে আসবেন। এখানে আপনাদের যাবতীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবেন, ভগবানের জিনিসপত্র, ভগবানের ড্রেস আপ, কানের, গলার, ভগবানের গোপালের ড্রেস, হয়তো সব কিছু, সুগন্ধি, চন্দন, সব কিছু, তিলক, মেয়েদের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক কিছু পাওয়া যায় এখানে, অবশ্যই এখানে আসবেন। তারপর আমরা চলে গেলাম ক্লাসে। এখানে প্রভু ক্লাস দিচ্ছেন, জগন্নাথের মহিমা শ্রবণ করছিলাম। জগন্নাথের মহিমা, ক্লাসের পর ভগবানকে দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে নামহট্টের দিকে যাচ্ছি। আমার প্রভু বললো আজকে প্রসাদ পেতে নামহট্টে, তো আমাদের দুজনকে ডাকলো প্রসাদ পাওয়ার জন্য। তো এই নামহট্টের দিকে যাচ্ছি, প্রসাদ পাবো আজকে। যাই বলি না কেন, আজকের ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছিল, খুবই ভালো। রোদ, তার উপরে এই ঝলমলে এই আকাশটা খুব ভালো লাগছিল। তারপর অবশেষে নামহট্টে এলাম, প্রসাদ পাচ্ছি দুজনে মিলে। তারপর রাস্তায় এক দাদুর সাথে দেখা হলো, দাদু আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। এই যে সামনে যাচ্ছেন উনি, আইসক্রিম খেতে খেতে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হাতিশালার দিকে। আপনারা অবশ্যই সবাই চিনে থাকবেন যদি মায়াপুরে যারা থাকে। এই যে হাতিশালার রাস্তাটা, এটা খুব একটা নিরিবিলি একটা রাস্তা, খুব নির্জন, খুব ঠান্ডা একটা পরিবেশ, চারিদিকে গাছের নিচে। এখানে বসে থাকতেই মানে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। এখানে বসে প্রায় আসা হয় এই জায়গাতে জব করার জন্য। যখন মঙ্গলারতিতে আসতাম করে বাড়ি ফিরে গেলাম। তারপর যখন জগন্নাথের রথ শুরু হবে তখনই দেখছি সেই বৃষ্টি নেমেছে, খুব জোর বৃষ্টি নেমেছে। জগন্নাথও আসছে আর বৃষ্টি নামলো। ঘরে আমি তারপর দৌড়ে ছাদে উঠে গেলাম, দেখি কেমন ওয়েদারটা, একটু বৃষ্টিটা খুব ভালো লাগছিলো। আমার তো বৃষ্টি ভিজতে খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে। আমার খুবই ভালো লাগে বৃষ্টি ভিজতে। যখনই গেলাম ছাদে বৃষ্টি ভেজার জন্য, তখনই দেখি বৃষ্টি কমে গেল। আমার সাথেই এমনটা হয়, যখনই ভাবি যে বৃষ্টি ভিজবো, ছাদে আসবো, তখনই এসে দেখি বৃষ্টি শেষ, বৃষ্টি কমে গেল। তারপর ছাদে একটা গাছের মধ্যে খুব সুন্দর একটা ফুল হয়েছিল, সেই ফুলটা নিয়ে আমি কানে নিয়ে একটু ঢংঢাং করছিলাম। তারপর ঘরে গিয়ে রেডি হয়ে জগন্নাথের রথ টানার জন্য বেরিয়ে গেলাম। যে চলে এসেছি নিচে, এবার যাব জগন্নাথকে দর্শন করার জন্য। নিয়ে গেছি, হাঁটা শুরু করেছি, কিন্তু রাস্তায় যে পরিমাণে কাদা, জুতো নিয়ে বেরোইনি, খালি পায়ে হাঁটছি, দৌড়াচ্ছি। দৌড়তে হবে, জগন্নাথ চলে এসছে কালভার্টের কাছে, তাই দৌড়াচ্ছিলাম।
আর প্রচুর কাদা, কখন পা পিছলে হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি ভালো লাগে, রথে বৃষ্টি হোক, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবার, প্রচুর বৃষ্টি হয়েছে। সবাই হয়তো ভিজে ভিজে আসছে, আমি এই বৃষ্টির ভয়ে আর যাইনি রাজাপুরে। যদি বৃষ্টি না থাকতো তাহলে অবশ্যই যেতাম, তবে এই বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। এই কাদা পেরিয়ে পেরিয়ে যাওয়াটা সম্ভব না এতটা দূর, তাই যাইনি। তাই এখান থেকেই জগন্নাথকে এগিয়ে নিয়ে আসছি, কালভাটে আসবে জগন্নাথকে কালভাট থেকে মন্দির অবধি নিয়ে যাবো। যে এসে পড়লাম কালভাটে, আমাদের এই বান্ধবীর সাথে দেখা, সবার সাথে দেখা। আর এখানে সবাই অপেক্ষা করছিল জগন্নাথের জন্য, সবাই ভোগ নিয়ে এসছে জগন্নাথকে দেবে, তাই সবাই অপেক্ষা করছিল। আর রথ টানবে তাই বলে আরও অপেক্ষা। আর জানেন আমার এই যে শাড়িটা পরে আছি আমি, এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি। কেউ কি যদি বাংলাদেশে হন অবশ্যই বাংলাদেশ থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। আমার বাংলাদেশের শাড়ি খুবই ভালো লাগে। তারপরে দেখলাম যে চলে এসছে এখানে কৃষ্ণ বলরাম, আস্তে আস্তে আসছে কৃষ্ণ বলরাম, চলে এসছে রাম সীতা। জগন্নাথের আগে কৃষ্ণ বলরাম রাম সীতা চলে এসছে। আমরা ভাবলাম যে জগন্নাথ এলো বলে, না কিন্তু আসেনি। তারপর আমরা ওয়েট করে আছি কখন আসবে জগন্নাথকে দর্শন করব, রথ টানবো। তো রথটা একটা ব্যাপার হলো, এত ভিড় যে ভিডিও করতে পারলাম না যখন রথটা টানছিলাম, কারণ এই প্রত্যেকবার কিছু না কিছু চুরি হয়ে যায়, রথে ফোন নিয়ে নেয়, কিছু একটা দুর্ঘটনা ঘটে, সেই ভয়ে আর বের করিনি। অবশেষে আমাদের বলদেব চলে এলো। বলদেব তো আগেই আসবে, জগন্নাথ তার ভাই বোনদের পাঠিয়ে তারপরে বলদেব চলে এসছে। বলদেব এখানে ভোগ দেওয়া হচ্ছে, যে যেমন পারে ভগবানের জন্য তেমন রান্না করে নিয়ে এসছে জগন্নাথ, বলদেব, সুভদ্রার জন্য। আমি নিয়ে যাইনি, আমার মা নিয়ে গেছিলো। সুজি নিয়ে গেছিলো, কাঁঠাল নিয়ে গেছিলো, যেহেতু জগন্নাথের পছন্দ কাঁঠাল, তাই কাঁঠাল নিয়ে গেছিলো। আরেকটা ব্যাপার হলো, এখানে বেশিরভাগই দেখছি যে আস্তে আস্তে গোটা কাঁঠাল নিয়ে চলে এসে জগন্নাথকে দেওয়ার জন্য। এটা দেখে খুব হাসি পাচ্ছিল, জগন্নাথ কী করে খাবে, কী করে এটা দেবে ভোগ, কিন্তু দিয়েছে, এভাবেই দিল জগন্নাথকে ভোগ কাঁঠাল। এত দূর থেকে মনে হচ্ছিল যে শুধুমাত্র বলদেবকে ফোকাস করছে, কাউকে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র বলদেবকেই দেখা যাচ্ছে এত ভিড়ের মধ্যেও, এত চকচক করছে। তারপর আমরা বলদেবের রথ টানার জন্য এগিয়ে যাচ্ছিলাম। এত ভিড়, যে কখন টানবো। আর এই যে দেখুন মায়াপুরের সব মেয়েরা, যারা বাইরের ভক্তরা, সবাই নৃত্য করতে করতে যাচ্ছে জগন্নাথকে নিয়ে, জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে। বলদেবের রথ টানবো, তাই কখন টানবো যে বলদেবের রথ। খুব প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, যেতেই ভয় লাগছিল। ভয়টা হচ্ছে পড়ে যাওয়ার, যদি পড়ে যায় কি হবে। তারপরে চলে এলো সুভদ্রা মহারানী, দেখতেই পাচ্ছেন সুভদ্রা মহারানীকে। রাত হয়ে গেছিল যখন সুভদ্রা মহারানী চলে এসে, তখন খুবই রাত। তারপরে দেখুন আমার প্রভুর সাথে দেখা হলো, সে তো রথের মাঝে ছিল, ডেকে নিয়ে এলাম ভিডিও করে দেওয়ার জন্য। ভিডিও করে দেবে না, নিয়ে এসছি, একটু নিলাম ভিডিওতে। আমি বললাম তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিডিওতে নেই তোমাকে। সে দাঁড়াচ্ছিল, সে একভাবেই দাঁড়িয়ে আছে। দর্শন করলাম না, অত ভালো করে করতে পারিনি জগন্নাথকে, শুধুমাত্র বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে চলে এসেছি নামহট্টে এসে দেখি সব জগন্নাথকে বরণ করার জন্য মহারাজ বসে আছে, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বসে আছেন, আরতি করবেন জগন্নাথের এই জায়গায়। তারপরে আমরা উপরে চলে গেলাম নামহট্টে দোতলাতে, ওখান থেকে জগন্নাথকে খুব ভালো করে দর্শন করছিলাম, এত সুন্দর লাগছিল। কিন্তু এই ভিড়ের মধ্যে যদি থাকতাম অবস্থা খারাপ হয়ে যেত, হাঁটার অবস্থা নেই, জগন্নাথকে দেখার মতো অবস্থা ছিল না, অতটা ভিড়। তাই আর নিচে নামিনি, নামহট্টের দোতলায় চলে এসেছি জগন্নাথকে দর্শন করার জন্য। জগন্নাথ চলে যাচ্ছে, ওখানেও বরণ হবে, গীতা ভবনের সামনেও বরণ করছে, প্রত্যেক জায়গায় জায়গায় জগন্নাথের বরণ হচ্ছে আর ভোগ হচ্ছে। জগন্নাথ খেতে খেতে মোটা হয়ে গেল এখানে এসে। তারপরে রথ সব চলে গেল, আমরা নামহট্টে ছাদে এসে বসে আছি, প্রসাদ পাবো। আজকে সকালেও প্রসাদ পেয়েছি, রাতেও প্রসাদ পাবো, রাতে একটু হালকা প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পেতে। তারপরে বাড়ি ফিরে এলাম। এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, ও বলছে আগে তালা খোল তারপরে ভিডিও করবি, ও রেগে গেছিল। তারপরে অবশেষে বাড়ি চলে এলাম। টাটা, হরে কৃষ্ণ। আজকের ব্লগটি এটুকুনি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, টাটা।